যখন একটা বিধ্বংসী বন্যা এসে সবকিছু কেড়ে নিতে চায় ঠিক তখনই কিন্তু মানুষের আসল রূপটা বেরিয়ে আসে। চলুন আজ আমরা হারানের গল্পের গভীরে যাই আর দেখি কিভাবে চরম বিপদের দিনে সহানুভূতি আর সাহসী হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। এই কালজয়ী রূপকথার জগতে আপনাদের স্বাগত। গল্পের শুরুটাই কিন্তু ভীষণ কষ্টের, এক বুক ভাঙা হাহাকার দিয়ে। এই কথাগুলো শুধু হারানের একার নয়, এটা তার পুরো পরিবারের অসহায় কান্না। একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যেন তাদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ভাবুন তো, অবিরাম বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামই নেই। চারিদিকে পানি বাড়ছে আর পুরো গ্রামের মানুষ আতঙ্কে দিশেহারা। আকাশ যেন ভেঙে পড়েছে আর ভয়ঙ্কর একটা বন্যা সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। সবার মনে একটাই ভয়, কি হতে চলেছে সামনে। হারানের অবস্থাটা একবার দেখুন। বেচারা গরিব কাঠুরে ধার দিনা করে যে ফসল বুনেছিল সেটাও চোখের সামনে ডুবে যাচ্ছে। এই চরম দারিদ্র্যের মধ্যে বেঁচে থাকার লড়াইটা যে কতটা কঠিন তা সহজেই বোঝা যায়। ফসল ডুবে যাওয়া মানে শুধু পয়সার ক্ষতি নয়, এটা তো অনাহারের স্পষ্ট ইঙ্গিত। কিন্তু জানেন, আসল সংকটটা কিন্তু বন্যা নয়। যখন হারানের শেষ আশ্রয়টুকু মানে তার নিজের ঘরটাও ভেঙে পড়ল, ঠিক তখনই শুরু হলো আসল পরীক্ষা। আর এই পরীক্ষাটা প্রকৃতির ছিল না, ছিল মানুষের মনুষ্যত্বের। আর সেই পরীক্ষাতেই দেখুন কেমনভাবে মানুষ ফেল করে। হারানকে এক নয় দুটো বিশ্বাসঘাতকতার শিকার হতে হলো। একদিকে যে মহাজনের জন্য সে কাজ করেছে সে মুখ ফিরিয়ে নিল, আর অন্যদিকে তার নিজের ভাই, সেও কিনা আশ্রয়ের দরজাটা বন্ধ করে দিল। ভাবা যায়, দুর্যোগের মধ্যে তার পরিবারটা হয়ে পড়ল একেবারে একা। যখন সবাই এভাবে মুখ ফিরিয়ে নেয় তখন আর কী বা করার থাকে, তাই না? এই প্রশ্নটাই কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেয়। যখন বাইরের সব দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষ নিজের ভেতরের শক্তির দিকে তাকাতে বাধ্য হয়। হারানের পরিবারের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটল। কিন্তু হারানের পরিবার না, তারা হার মানার পাত্র নয়। যখন কেউ পাশে নেই তখন তারা অন্যের ভরসায় বসে থাকেনি, বরং নিজেদের বুদ্ধির জোরেই ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। আর দেখুন সংকটই কিভাবে নতুন পথ দেখায়। প্রথমে তো তাদের কুড়েঘরটা ভেঙে গেল, কিন্তু ঠিক তখনই তাদের মেয়ে তিন্নি একটা দারুণ বুদ্ধি দিল, নিজেদের কলাগাছগুলোকেই কাজে লাগানোর। আর সেই বুদ্ধিমতোই হারান কলাগাছ কেটে পাতা দিয়ে সবাই মিলে বন্যার জলের ওপরেই একটা নতুন মজবুত আশ্রয় বানিয়ে ফেলল। এটাই হলো একতার শক্তি। আশ্রয় তো হলো, কিন্তু পেটে যে আগুন জ্বলছে, খাবার তো সব শেষ। যখন মনে হচ্ছে সব আশা ফুরিয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে গল্পে এমন একটা মোড় এলো যা কেউ কল্পনাও করতে পারেনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ওই বন্যার কালো জলের ভেতর থেকেই যেন এক অলৌকিক আলো বেরিয়ে আসতে চলেছিল, এমন কিছু যা তাদের ভাগ্যটাকেই পুরোপুরি বদলে দেবে। শুধু একবার ভাবুন তো, সেই মুহূর্তটা, যে বন্যা তাদের সব কেড়ে নিচ্ছিল, সেই বন্যাই কিনা বয়ে আনছে ইলিশ মাছের ঝাঁক। তাও আবার যেমন তেমন ইলিশ নয়, বিশাল বিশাল সব ইলিশ। বাঙালির কাছে ইলিশ তো শুধু একটা মাছ না, এটা তো সৌভাগ্য আর উৎসবের প্রতীক। এ যেন ঈশ্বরের নিজের হাতে পাঠানো আশীর্বাদ। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ওই মাছের ঝাঁকের মধ্যেই লুকিয়েছিল আসল চমকটা, ছোট্ট একটা চকচকে ঝিনুক। আর এই ঝিনুকটাই তাদের ভাগ্যকে চিরদিনের জন্য পাল্টে দিতে চলেছিল। আর যেই না হারান ঝিনুকটা হাতে নিল, ভেতর থেকে বেরিয়ে এলো এক পরী। হ্যাঁ, এক জাদুকরী পরী, যে এতদিন ওই ঝিনুকের ভেতর বন্দী ছিল। হারানের জন্যই সে আজ মুক্ত। আর পুরস্কার হিসেবে পরিহারানকে দুটো জাদুকরী জিনিস দিল। একটা ভাতের হাঁড়ি, যা থেকে চাল কখনো ফুরোবে না, আর 2 একটা নৌকা। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন? এই উপহারগুলো শুধু তাদের নিজেদের বাঁচার জন্য ছিল না, ছিল বন্যায় আটকে পড়া বাকিদের সাহায্য করার জন্য। তো হারানের হাতে এখন জাদুর হাঁড়ি আর নৌকা। এবার তার আসল পরীক্ষা শুরু। সে কি করবে এখন? এই ক্ষমতা পেয়ে কি সে শুধু নিজের কথাই ভাববে, নাকি এই আশীর্বাদ সবার মধ্যে বিলিয়ে দেবে? তার এই সিদ্ধান্তই বলে দেবে সে আসলে কেমন মানুষ। আর হারান, সে তার মহত্বের প্রমাণ দিল। সে শুধু অভুক্তদের খাওয়ালো না, নিজে নৌকো বেয়ে তাদের কাছে খাবার পৌঁছে দিল, যারা সবচেয়ে কঠিন সময় তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। মানে তার ভাই, সেই নিষ্ঠুর মহাজন, সবাই। ক্ষমা আর উদারতার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? তার ভাইয়ের মুখ থেকে যখন এই কথাগুলো বের হয় তখন বোঝা যায় হারানের দেয়া খাবার শুধু তাদের খিদে মেটায়নি, তাদের ভেতরের মানুষটাকেও জাগিয়ে তুলেছে। লজ্জায়, অনুশোচনায় তারা বুঝতে পারে কত বড় ভুল তারা করেছিল। আর সবশেষে তার মেয়ের মুখের এই কথাটা,
আমার বাবার মতো আর কেউ হয় না, বাবা আমার হিরো। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? মেয়ের চোখে বাবা এখন আর কোনো সাধারণ কাঠুরে নয়, সে একজন সত্যিকারের নায়ক। তো হারানের এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, সত্যিকারের সম্পদ আসলে কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, নাকি অন্য কিছু? এই গল্পটা আমাদের শিখিয়ে দেয় জীবনের সবচেয়ে বড় দুর্যোগে টাকা বা ক্ষমতা নয়, মানুষের প্রতি মানুষের সহানুভূতি আর একে অপরের পাশে দাঁড়ানোর সাহসটাই আমাদের আসল সম্পদ।